বেজেন্ডে মা আয়েশা বলে 2 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত আমাদের ঘরে হাড়ি জ্বলতো না, আমরা না খায়া রোজা রাখতাম, শুকায়া গেছি। আমি আয়েশার পিঠের চামড়া পেটের সাথে লেগে গেছে, আমার রক্ত আমাশা হয়ে গেছে। আমার আব্বা দেখে আমার চেহারাটা কালো হয়ে গেছে। আমি আমার বাবা আবু বকরের অনেক আদরের মাইয়া। আমার মা আমার জিজ্ঞাসা করে, আয়েশা 2 মাস হলো তুই আমাদের বাড়িতে আসিস না, তোর চেহারা মনে হয়ে গেছে কে গো মা? মা আয়েশা বলে, মা গো কোন দিক দিয়ে শুরু করব, কোথায় শেষ করব? মা এক চান গেছে, ঘরে বাতি জ্বলে নাই গো মা। একটা শর্তে আমি তোমার কাছে বলতে পারি, মা তুমি যদি মানুষের কাছে বলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত চলে যাবে। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, মক্কার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, আরে মক্কার পার্লামেন্টের প্রেসিডেন্টের সম্মান নষ্ট হয়ে যাবে। আমার নবীর আমি অপমান করতে চাই না গো মা। না খাইতে খাইতে মরে যাব, আমার নবীর ইজ্জত জমিনে দুলান্টিত হতে দিব না। মা 2 মাস হয়ে গেল বাতি ধরে না মা, এখন কানবেন বাবা। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, 2 দিন যদি আমার চাচা ঠিক মতো বাজার না দেয়, পরের দিন মানুষের কাছে চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ দেয়, আর হুজুরের 9 জন বিবি একই জায়গায় শুধু পানি আর খেজুরের উপরে আর 1 মুঠ চাউল ভাজা, সারাদিনের মধ্যে 1 মুঠ চাউল ভাজা খাইয়া জীবন চালায়। বাবা মায়ের কাছে নালিশ করে না। আবু বকর বলে, মা তোরা এইভাবে না খাই রয়েছ, আমার জানাস নাই কে? আব্বা জানাইলে কি হইব? আমার স্বামীর সম্মান নষ্ট হইব। আব্বা আমার নবীর সম্মান যদি নষ্ট হয়, এটা সারা দুনিয়ার মুসলমানের ক্ষতি হয়ে যাবে। ও বাবা, মানুষে বলবে মুহাম্মদ চাইলেই বলে আল্লাহর কাছে পায়, তাহলে আল্লাহর কাছে চাইয়া আনে না কে? আর আমার নবী তো ওয়াদা করছে, আমি দুনিয়া জীবদ্দশায় আমার বিবিরে, আমার নাতিদেরকে, আমার মেয়েদেরকে জান্নাতের কোনো খাবার দুনিয়ায় বসে খাওয়াবো না। আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে একসাথে খাবো, আমার উম্মতকে নিয়ে জান্নাতে একসাথে খাবো। আমার নবী ইচ্ছা করলে 3 বেলা আমাদেরকে জান্নাতি খাবার খাওয়াইতে পারে মুসা নবীর মতো। ঠিক না বেঠিক? আরো জোরে। কষ্ট হইতেছে? এবার কানবি যুবক, তোর পাও ধরছি। রেজেকের মালিক দুনিয়ার কেউ না, রেজেকের মালিক কে? আল্লাহ। আব্বা তুমি ওয়াদা দাও, আমার নবীরে কোনোদিন জিজ্ঞেস করবে না যে আমরা 2 মাস অনাহারে আছি। কিন্তু খবর কি আর পড়ে থাকে বাবা? নবীর কানে চলে গেছে। নবী মসজিদে নববীর যায় না মাঝে বইয়া আবু বকরকে ডাইকে কয়, আবু বকর আমি আপনার মেয়েটারে বিয়ে কইরা মনে হয় আপনার কাছে কেমন জানি হয়ে গেছি। আবু বকরে একটা দৌড় দিয়ে নবীর মাথাটা আবু বকরের বুকের সাথে লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মেয়ে জন্ম দেই নাই, আমার মেয়ে আমার কাছে কিছু বলে নাই নবী গো। তারা আরো আমারে বুঝ দিয়ে বলে, আব্বা আমার স্বামীর সম্মান যেন নষ্ট না হয়, আমার নবীর সম্মান যেন নষ্ট না হয়। আমার নবী বলে, এই জন্যই তো আমার আয়েশাকে সারা দুনিয়ার সবচেয়ে বড় চিন্তাবিদ এবং সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় বুদ্ধিমতী এই জামানায় আমি আয়েশাকে ঘোষণা দিয়ে গেলাম। তদনীন্তনকালে মা আয়েশার মতো বড় মুফতি মদিনায় কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জোরে 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 জোরে। শুধু এখন আমার সাথে আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। যেই মানুষটা দুজাহানের বাদশা, মক্কা মদিনার বাদশা, ওই মানুষটার ঘরে 2 মাস হাড়ি জ্বলে না। আর আমাদের দেশের একটা কমিশনার এক টাইম যদি 5 বছর কমিশনার মেম্বার হয়, তার জমির অভাব থাকে না, সে টাকার অভাব থাকে না। কথা ঠিক না? তার বিবি 5 গাড়ি দিয়ে চলে।
কষ্ট হইতেছে? তাকান এইদিকে। বাজানে শ্রীকৃষ্ণ বাবু আল্লাহর বান্দা কান্দের বলে আমি নবীর হাতে কালেমা পড়বো। বাজানে ভারতের 22 লক্ষ দেবতার যিনি ভগবান ছিলেন বাবা, যারে সবাই ভগবান বলে ডাকতো, শ্রীদত্ত ভগবান। ও বাজান সেই ভগবান যখন নবীকে ডাক দিছে, ইসকে টান দিছে, মদিনাওয়ালার কারেন্টের মতো টান লাগা গেছে গো বাবা, আগুন লাগা গেছে মদিনাওয়ালার। রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণর আস্তানায় ঢুকিয়া বাবা নবী বুকের মধ্যে নিয়ে টান দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। জোরে 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 জোরে। বাজান নবীর হাতের কালেমা পড়িয়া নবীর পা দুটা জড়াই ধরে বলে, নবী গো সকালবেলা যখন জানবে আমি মুসলমান হয়ে গেছি, আমারে তো অনেকেই মারবে, উসমান গনির মতো মারবে, ওমরের মতো সবাই আমাকে বর্ষনা দিবে। ওমর তুইও মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেলি, আমি তখন কি করব? নবী স্বপ্নের ভিতরে বলে, শ্রীকৃষ্ণ রে তোমারে যারা ভগবান বলে, তুমি দাঁড়ায় যদি বেলালের মতো বলতে পারো, আমি নবী তোমাকে পুরস্কার ঘোষণা করে গেলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মায়ের খেতে খেতে যদি মারা যাও তুমি জান্নাতি। জোরে 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 জোরে। বাবা এবার আওয়াজ দিবেন। শ্রীকৃষ্ণ মুসলমান হওয়ার পরে উনি বাসার দিকে যাবে, এখন উনি তো মুসলমান, মারহাবা বলেন। ওনার বউ তো নাই, আছে? এই মুসলমান সাথে হিন্দুর বউ বিয়ে থাকে? ওনার বউ তো নাই। উনি মনে মনে ভাবতেছে, আমি যে বাসায় যাবো, আমার বউ তো যদি শুনি আমি মুসলমান, আমার তো ওইখান থেকে মাইজ শুরু করব। জোরে জোরে মাইজ শুরু করবো না? তো উনি চিন্তা ভাবনা করে এক পাও যায় এক পা আগায়, এক পা যায় এক পা আগায়। হঠাৎ করে দেখে শ্রীকৃষ্ণের একজন মেয়ে ছিল, তার নাম রাখছিল ফাতেমা। কি আসতে কয়েছে 22,000 দেবতার যিনি ভগবান ছিলেন, এই মেয়েটা দরজাটা খুলে দিয়ে কয়, আব্বা তুমি এক পাও পিছে এক পাও বাউরাইতেছে কেন, তুমি ঢোকো। মা আমার কেমন কেমন যেন লাগতেছে, আব্বা তুমি যেই জন্য ঢুকতে চাইতেছো না, ওই কাজে আমরা করে এলাইছি। এটা কোরআন হাদিসের না, ডাইরেক্ট ভারতের ইতিহাস। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই, ওসমান হারুনের এলাকার শ্রীকৃষ্ণ দত্ত। মুসলমানের পোলা, মুসলমান হইয়া তুমি নিজেকে গর্বিত মনে করো, তোমার এই ধর্ম দেখো কত বড় দেবতায় এখন গ্রহণ করবে। ঘরের দরজায় মেয়ে হাত দিয়ে, আব্বা ঘরে ঢুকো, তোর মার অবস্থা কি? ও বাবা তুমি জানো না, তোমারে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে কালেমা পড়াইছে, আমার মা রে আর আমারে ওই মুহাম্মাদি কালেমা পড়াইছে, ওই মুহাম্মাদি কালেমা পড়াইছে বাবা। শ্রীকৃষ্ণ কাঁদে আর কয়, আল্লাহ তুমি কই? বাজানে কালেমা পড়ে ওমর বাসায় আসছে। ওমরের বিবি বলে, ও খাত্তাবের পোলা ওমর, তুমি যখন আমার নবীর মাথা কাটার জন্য গেছিলা, এবার আওয়াজ দিয়েন, আরে তুমি যখন কালেমা পড়ো নাই, মাথা কাটার জন্য গেলা, তোমার ছেলে আব্দুল্লাহ তোমার সামনে দাঁড়াইছিল, তোমার মেয়ে হাফসা আমার মেয়ে তোমার সামনে দাঁড়াইছিল। আব্বা ওই মানুষটার দল আমরা করি না, তো ওই মানুষটার মাইরো না। আমি তোমার সামনে খাবার দিয়ে বলছিলাম তোমার পাও দুইটা ধরি, তুমি ওই মুহাম্মাদেরকে কল্লা কাটতে যাইও না, পচা নেতাদের কথা শুনে তার ক্ষতি করিও না, ওই মানুষটার মতো ভালো মানুষ মক্কায় পাবা না। তুমি কি তারপরে বুঝছিলা না যে আমরা সবাই তোমার আগে কালেমা পড়ছি, তোমার আগে কালেমা পড়ছি, তোমার আগে কালেমা পড়ছি? তুমি কি ভাবছিল ওমর? তোমার 40 দিন আগের থেকে তোমার বিছানায় আমি ঘুমাইতাম না, তার মানে তুমি ইহুদি, আমি আব্দুল্লাহর মা মুসলমান। জোরে 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 জোরে। ও এই জন্য তুই আমারে চান্স দিতি না?
শুধু মান সম্মানের দিকে তাকাইয়া তোর ঘর করছে খাত্তাব, খাত্তাবের বলে আবার শুধু আমার এই ছেলে আব্দুল্লাহ খালি বলছিল, মা তুমি দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, হতে পারে আমার আব্বা কালেমার মালা করতে পারে। মা তুমি যখন আজকে কালেমা পড়ছো, তোমার আজকে জান্নাতের মালা আমি গলায় দিব, জান্নাতের মালা আমি গলায় দিব। আল্লাহু আকবার বলতে হবে। তুমি কি জানো, তুমি যখন মোহাম্মদের কল্লা কাটতে গেছো, ফ্যামিলির সবাই যায় না, মাঝে বয়ে কাঁদতেছে, আল্লাহ যে কল্লা আনতে গেছে ও যখন কল্লা দিয়ে আসে। তুমি কি জানো, তুমি যখন আমার নবীর কাছে কল্লা আনতে গেছো, তোমার ফ্যামিলি, তোমার ছেলে মেয়ে সবাই কাবার দরজার ভিতর ঢুকছে, দরজা লাগায় বলছে, আল্লাহ এই লাতের পুচ্ছাকে বিশ্বাস করি না, তোমার এক খোদা বিশ্বাস করি। মালিক তুমি এক খোদা যদি হয়ে থাকো, আমার স্বামীরে মুসলমান বানিয়ে দাও। তোমার ছেলে আব্দুল্লাহ বলছে আমার বাবাকে মুসলমান বানিয়ে দাও, তোমার মেয়ে বলছে আমার বাবাকে মুসলমান বানিয়ে দাও। আমাদের চোখের পানি আল্লাহ ডাক শুনছে। শুধু আমার সাথে কোন আওয়াজ দিবেন, ওই আল্লাহ আছে না নাই? ঠিক শ্রীকৃষ্ণ দত্ত বলে, তাহলে আমরা দুজন নাম সিলেক্ট করি। আব্বা তোমার নাম থাকবে শামসুর রহমান, আমার নাম থাকবে ফাতেমা, মার নাম থাকবে হাফসা, মেয়েতে বাবার নাম তো আল্লাহ বলতে পারলেন না? এই আল্লাহর বান্দা 22 লক্ষ হিন্দুদের দেবতা, ইতিহাস করে দেখেন, বানানো কথা আমি বলি না। বাংলাদেশে যখন আসছিলেন উনি বয়ান করতে যাই স্টেজ থেকে পড়ে গেছিলেন। আমি সেদিন বুঝছিলাম যে ওমর কেমনে কালেমা পড়েছিল, কত কষ্টের ভিতরে, কত চ্যালেঞ্জের সামনে ওমর কালেমা পড়েছিলেন। আরে ওমরের যুগটা ছিল অন্ধকার যুগ, আমার যুগ অন্ধকার না। হ্যাঁ আমি মার খেয়েছিলাম, আমার ছেলে মেয়ে মার খেয়েছিল, আমাকে বের করে দেওয়া হয়েছিল, স্বর্ণ মন্দির থেকে আমার মারতে মারতে রক্তাক্ত করেছিল, আমার রক্তমাখা অবস্থা। বলছিলাম বেলাল যেই জান্নাতে যায় আমিও সেই জান্নাতে যাব। কষ্ট হইতেছে? এই আল্লাহ আছে না নাই? আছে। আমি হিন্দু দেবতাদের প্রেসিডেন্ট চাচা মোদিকে বলবো, আপনার দেশে আমার নবীরে গালি দিছে, কথা বলেন না কেন? আমার কলিজার ভাইরা, মুসলমান ভাইরা আওয়াজ না দিলে তুমি মুসলমানের খাতায় নাম থাকবে না। আমার নবীকে বলেছে, নবী মুহাম্মাদের চরিত্রহীন একজন পৌত্তলিক ধর্মের ভিতরে হিন্দুদের বর্তমানে তাদের একজন ব্রাহ্মণ বলেছে, পরিহিত নামে আল্লাহর এক বান্দা বলেছে, আমি বলবো না সে সবচেয়ে খারাপ, আমি বলবো আল্লাহ তার হিদায়াত দিক। পরিহিতকে অ্যারেস্ট করা হয়েছে, সে এখনো মুসলমান হয় নাই। যদি পরিহিতকে ফাঁসি দেওয়া না হয়, ভারতবর্ষ নয় বাংলাদেশে আগুন লাগবে। কথা বলে না কেন? সে আমার নবীর চরিত্রে কথা বলেছে, আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে। জীবনের বিনিময় হলো নবীর যে গালি দিয়েছে ওর বিচার এই জমিনে হতে হবে, হবে, হবে। কে কে প্রস্তাবে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ ঠাকুর গায়ের এই পাগলগুলাকে নবীর একবার স্বপ্নে দেখাই দাও। এরা তোমার নবীর আশেক। শ্রীকৃষ্ণ সে জন্ম নিয়েছিল হিন্দুদের ঘরে, আমরা জন্ম নিয়েছি আজানের আওয়াজ শুনে। আল্লাহ তোমার পাগলগুলা তোমার নবীর পাগল হয়ে বলছে, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিচার চাই, বিচার চাই, পরিহিতের বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বাজান আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, বিশ্বাস করেন 2 মিনিট চোখের পানি ছাড়বেন। আমার যেই নবীরে গালি দিছে জানেন আপনি? আমার নবী ইন্তেকালের আগেও 5 মিনিট আগে জিবরাইলের সামনে দাঁড়ায় বলে, আজরাইল তার কাজ স্টার্ট দেওয়ার আগে আমার লগে ওয়াদা দাও, আমার উম্মতের ঠাকুর গায়ের উম্মতের কি অবস্থা হইব, আমার পীরগঞ্জের উম্মতের কি অবস্থা হইব। আপনারা প্রশ্ন করতে পারেন ঠাকুর গাঁওকে নবী চিনতেন? নবী পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেই গ্রাম আমার নবীর মুখস্থ ছিল না, কারণ আমার আল্লাহ আমার নবীর মুখস্থ করিয়েছিলেন। এই বাংলাদেশে নবীর মুখস্থ ছিলেন। কিয়ামত পর্যন্ত যত দেশের নাম আসবে সব নাম আমার নবী জানতেন।
বাজান রে কিয়ামতের মাঠে আমাদেরকে বাংলাদেশি উম্মত বলে ঠাকুরগাঁও পীরগঞ্জের উম্মত বলে ডাক দিবে বাবা। সেদিন আমি জিহাদির কথা তোমার মনে পড়বে। আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ওই গ্রামের আমি অমুকের সন্তান নবী কেমনে চিনল বাজান? এখনই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেই, কেমনে চিনবে? ও বাজান, এখন নবীর কথা শুনে যারা কানবেন, এই রাত্রি আপনার ঠিকানা, আপনার বাবার ঠিকানা সহ আমার নবীর রওজায় চলিয়ে যাবে গো বাবা। আপনার চোখের পানি আর আপনার কণ্ঠ নবীর কাছে রেকর্ডিং হয়ে থাকবে। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে বাবা। হঠাৎ করে দেখা যাবে ঠাকুরগঞ্জের এই পীরগঞ্জের আল্লাহর এক বান্দা নবীর এই মাহফিলে বসে ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়া পোড়াইয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে জ্বালাইছিল। নবী আমার খাতাটা বের করে বাজানরে কম্পিউটার চাপ দিলে যদি একটা নামের অক্ষর দিলে ওই নামের সবগুলো আসে বাবা। বাজানরে যদি একটা অক্ষর চাপ দিলে, একটা ডেট চাপ দিলে বাজান স্বাধীনতার পরের থেকে যত ডেট আছে সব যদি আসে, আমার নবী শুধু বলবে জুবাইর নাম, জ দিয়া কেবল আমার নবী জে দিয়া জিম দিয়া চাপ দিবে বাবা। চাপ দিতে দেরি আছে, নাম্বার খতিয়ার নাম্বার, বাবার নাম দাদার নাম সহ নবীর সামনে চলে আসবে। নবী আমার 1 সেকেন্ডে ডাক দিয়ে বলবে আব্দুর রহমান রে, ও আব্দুল করিমের সন্তান, ও ফাতেমা রহিমার সন্তান, ও আব্দুল জব্বারের মেয়ে রহিমা রে, তুই 2024 সালের 18 নভেম্বর ওই মাদ্রাসার মাহফিলে বসিয়া তুই যাবি নবীর ইশকের আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া তোর চোখ দিয়া বাইর করছিলি, তোর চোখের পানি এরকম টিস্যু দিয়া ফেরেশতারা আমার কাছে জমা করছে। তোর চোখের পানির ঘিরান আর একজনের চোখের পানির সাথে মিলবে না। তোর পানি আমার কাছে জমা হইছে, আমি যখন নাকের কাছে নিছি দেখি এটা তোর চোখের পানি। চিন্তা করিস না, আমি আইয়ে পড়ছি। একটা টান দিয়ে বাবা তোমারে আমারে মিজানের পালায় দাঁড় করাইয়া তোমার নেকের পালার সামনে নবী খারাবে। ফেরেশতারা বলবে মাওয়াজিনাল কিসতে, নবী ওজন দিছি, নেকির পালা কম, বদের পালা ভারী। নবী বলবে এবার টান দে। আমার নবী পকেট থেকে এই যে আপনার চোখের পানিটা আবার নবী পকেট থেকে উঠে ছেড়ে দিবে। কলিজার ভাইরা আমার, এখন আর চুপ করে থাকেন না বাবা। নবী আমার আপনার চোখের পানির এই টিস্যুটা তুলাটা এই রুমালটা আস্তে ছেড়ে দিবে। ছেড়ে দিতে দেরি আছে রে, কারণ এই চোখের পানি একমাত্র নবীর কাছে আজকে জমা হবে। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, যেই বান্ধব আমার এত বড় বিপদ থেকে বাঁচায় দিবে, আমার ওই বান্ধবরে কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। 18 নভেম্বর আওয়াজ দে, এইটাই আমার শ্রেষ্ঠ আওয়াজ। 18 নভেম্বর উলামায়ে কেরাম আওয়াজ দাও, দুনিয়ার সব মাইনা নিব। কাঁচামরিচের দাম 400 টাকা খাবো, চাউলের দাম 100 টাকা খাবো। নবীরে কেউ গালি দিলে ওরে মাইরে ফাঁসির মঞ্চে তুলবো। রাজি আছো না নাই? 18 নভেম্বর কে কে রাজি আছো? এই পীরগঞ্জ ঠাকুরকে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমার নবীরে ভালোবাসে, এদের আওয়াজগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? জোরে বলেন। এবাজান রাত 9:30 উঠছি, এখন 11টা বাজে। 1.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, শুধু আমার সাথে আওয়াজ দেন, মোনাজাতের আগে কেউ ময়দান ছাড়বে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। কলিজার ভাই আমার দেখাও, দেখাও। শুধু আমার দিকে তাকাও। ওই আল্লাহ এখন আছে না নাই? এই ওসমান হারুনের বংশের জন্ম নিয়েছিল এই শ্রীকৃষ্ণ। যখন আল্লাহ কাঠের জুতা ছিল, কাঠের জুতায় আগুন লাগে নাই। আল্লাহর কুতুব প্রায় 3 ঘন্টা আগুনের মধ্যে ছিলেন। ইব্রাহিম নবীর মতো, ইব্রাহিম নবী ছিলেন, আমার বাবা জান ছিলেন 40 দিন, আর উনি ছিলেন মাত্র 3 ঘন্টা আগুনের ভিতর থেকে বের হয়ে বলে এখন বল।
ওসমান হারুনির সামনে দাঁড়াইয়া 1-2 হাজার না, অন্তত 12,000 হিন্দু কালেমা পড়েছিলেন। আমরা সেই বীরের জাতি, মুসলমান জাতি, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার জোরে বলো দেখি। যেই দেশে এত বড় কারামতি আমাদের মুসলমানের হয়েছে, ওই দেশে আমার নবীরে গালি দিবে, এটা মেনে নিতে পারি না। ওই দেশের একজন ব্রাহ্মণ আমার নবীকে লুচ্চা করে গালি দিবে, চরিত্রহীন বলে গালি দিবে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মার্ডার করব। পারলে আমার বাংলাদেশের ঠাকুরগাঁয় পীরগঞ্জে গালি দিয়ে দেখ। কি গালি দিলে কি করবেন চাচা? এ যুবক কি করবা? এই যে 7 গ্রুপ ইজতেমা একটা হবে, উলামা ইকরাম রাজি আছেন না নাই? দুইটার পক্ষে যারা ওয়াকত দইরা ব্যাটিং করব, ব্যাটিং 6 আর ছক্কা মারবো, 6 আর 4 মারবো, জায়েজ টঙ্গির ইজতেমা। এবার দুইটা করালে জায়েজ, গেলে একটা হবে, দুইটা ইজতেমা হবে না। কয়টা? জোরে কোন, আরো জোরে, কয়টা? জোরসে বলো, কয়টা ইজতেমা? কয়টা? এক কাকরাইল, এক ইজতেমা। ইলিয়াস রহমাতুল্লাহর স্বপ্ন স্বাধীনতার পরের থেকে যেভাবে শুরু হয়েছে, একটা এটাই হবে। শেখ হাসিনার কিছু কিছু পান্ডারে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে দুইটা আনছিল। এবার আর তোমার দাদা বাবুরা নাই, এবার মাঠে আইসো, 6 আর 4 মারবো। খেলা ওরা খেলাইতেছে, যে খেলা আমরা খেলবো। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট। আরো তাহলে ওই জোরটা তোর মতো মগাড়র টাইনে না ধরলে কি উঠবো? আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি একটা কথার উত্তর দেবেন, আমাদের কাকরাইল একটা, ইলিয়াস রহমাতুল্লাহ স্বপ্নে একটাই হবে। এটা নিয়ে দুইটা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যে ভাগ করতে যাবে ওরই ভাগ করে এলাম কি, এবং ঘোষণাও হয়েছে একটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কলিজার ছাত্র কোরআনের পাখিদেরকে মারছো, রান্দাও দিয়ে কোবাইছো, ব্যাট দিয়ে পিটাইছো, রড দিয়ে পিটাইছো, কিচ্ছু বলি নাই, শুধু ইসলামের স্বার্থে। তার মানে আমরা ক্যাডার না, তোমরা ক্যাডার। এই জন্যই তো তোমরা বলো আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আলেমদের সাথে যারা থাকে তারা রড দিয়ে পিটায় না, এরা আবার ধরলে কাউরে ছাড়ে না। যদি এবার আসো ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। মাজিদরে সাথে নিয়ে নামবো এবার। সরকারে যদি নামাইতে পারি, বেটা তোগো নামাইতে পারবো না? কি হুজুরা কথা কন না? মাদ্রাসার হুজুরা কি পোতায় গেছো নি তোমরা? না খালি দান দাইছো, কোন সময় আমাগোড়া হাসে লইব। মারহাবা বলেন, একসাথে বলেন তো। ইজতেমা কয়টা? এ চাচা কথা কন, মাফলা টালা চাচা, কয়টা? যুবক বল, ছাত্ররা বল, আলেম ভাইরা বলেন, কয়টা? একটা। ফেতনা চাই না, ফেতনা চাই না, ফেতনা করলে ওরে ছাড়বো না। একটা হবে ইনশাআল্লাহ বলেন। আমরা সবাই মিলেমিশে কাজ করব, আমরা ভাইরা ভাইরা মিলেমিশে কাজ করব, আমরা ডিভাইডেড চাই না, আমরা এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাত বাংলাদেশে আসতে পারবে না। হ্যাঁ আসতে পারবে যেদিন সে তওবা করবে, নতুন করে আবার কালেমা পড়বে, তওবা করে তার উস্তাদদের কাছে গিয়ে অজাহাত করবে, তারপরে। এর আগে না। আসতে গেলে আমাকে রক্তের উপর দিয়ে আসতে হবে, আসতে গেলে আবু সাইদের রক্তের উপর দিয়ে আসতে হবে। আবু সাইদ রক্ত যেই জমিনে এই উত্তরবঙ্গে পড়েছে, আবু সাইদ যদি বুলেটের সামনে বুক পাতায় দিয়ে বলতে পারে কলগুড়ি করো, সাত যদি বাংলাদেশে আসে, আমরা দরকারে পুলিশের সামনে বুক পাতায় দিব। আসতে হলে রক্তের উপর দিয়ে আসতে হবে। রাজি আছেন না নাই? কষ্ট হইতেছে? 5টা মিনিট চলবে, চলবে, আমি তো কিছু চলবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ওসমান হারুনে যদি আগুনের মধ্যে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, আগুন শরীরে না লাগে, আমাদের শরীরেও জাহান্নামের আগুন লাগবে না ইনশাআল্লাহ।
কোন জাহান্নামের আগুনে যাব না। যদি এই কথাটা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। উঠাও হাত এবার দেখি। ওসমান হারুনের শরীরে আগুন লাগে না এমনি এমনি, গাঞ্জাটাই না, বিড়ির ওই পিছনটাই না, না আমাকে গোপালগঞ্জের ভাষাকে বিড়ির পুটকিটাই না। তুমি আগুনের জ্বলবে না, নামাজ পড়তে হবে ইনশাল্লাহ বলেন। এই যে রোজা আসতেছে, রোজা রাখতে হবে, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করতে হবে, দান সাদকা করতে হবে, তলি আগুন তোমার শরীরে লাগবে না ইনশাল্লাহ বলেন। শুধু আমার সাথে বলবেন। ইলিয়াসুর রহমান জিহাদি, তার মা 12 বছর বয়সে চলে গেছে। আমার মা ইন্তেকালের আগে বলছিল, দাদা ভাই কেউ উঠবেন না, আমি কষ্ট পাবো, প্লিজ চাচা। চাচা এখন ঠিক পাইছে মনে হয়, আমার সব ল্যাংডা স্যাংডা করে রেখে দিব টাকা পয়সা। হ্যাঁ মুসলমানের পোলের দিকে তাকাও। আমি মা হার, আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে যাবো যেন তোমার মা ভালো থাকে। কারণ আমার মতো বয়সে মা হারাইয়া, আমার মতো বয়সে মা হারাইয়া সারাদিন কান্দিস না যুবক ভাই। আমি 12 বছর বয়সে আমার মায়ের মুখ থেকে একটা কথা শুনছিলাম, এই কোরআন বুকি নিয়ে বলছি। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাস। যেই কমিটি আমার দাওয়াত দিয়েছে জিজ্ঞাসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন, গেছিল এরা। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। বিগত সরকারের আমলে যত বড় বড় এমপি মন্ত্রী সবগুলো আমার আত্মীয়, কোনোদিনও যাই নাই তাদের কাছে 1 টাকা দান, কারণ তারা জানতো আমি তাকে বিরোধী। কথা কর না কেন? আমারও কত পাগলা জামাই, এই জন্য আমার টুঙ্গি পাড়াও যাইতে দিত না। আমি যদি হ্যালো আহি, জীবনে কোনোদিন যাই নাই। 1 টাকা দেন আমার মায়ের মসজিদে, যাই নাই। আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি, ওয়াজের হাদিয়া দিয়ে আমি মসজিদ করছি। 2 তলা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, আল্লাহ আমার তৌফিক দিছে, আমি রাত্রে কামাই, সকালবেলা আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাঝে যায়। বাংলাদেশের কোন বক্তা কি করে আমার দেখার বিষয় নাই, আমার টাকাগুলো তারা দেখে আসছে। যে হুজুর আমার দাওয়াত দিতে গেছে, এত সুন্দর মসজিদ করছে, আপনার বুকটা ভরে যাবে যে একজন আলেম তার নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ করছে। কেন করছি জানো দাদা ভাই, কলেজের ভাই আমার, তুইও পারবি, তুই কলেজের বন্ধু, তুইও পারবি। একমাত্র আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। 2 নম্বর আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন আল্লাহ তোরে টাকার মালিক বানায়, তোর নানা ছিল এই গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম, তোর নানা অনেক মসজিদ মাদ্রাসা করছে, তুইও একটা নিজের অর্থায়নে মসজিদ বানাবি। বাজার এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার মায়ের ওসিয়াদার আমার আল্লাহকে সন্তুষ্ট করতে যাই আমি আল্লাহর ঘর করছি যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আমি জানি না আমার মা কবরে কেমন আছে গো মা, আমি জীবনে তোমার 1 খিলি পান খাওয়াইতে পারি নাই গো মা। জীবনে কোনোদিন মা তোমার 1 জোড়া স্যান্ডেলও কিনে দিতে পারি নাই গো মা। আজকে মা আমি শত শত ছেলেদেরকে মা তোমার ইলিয়াস ওয়াজের পয়সা দিয়ে বোর্ডিং এ খাওয়াই গো মা। তোমার ইলিয়াস ডাইলের পানি খাইছে, একটু ভালো তরকারিও কিনা খাইতে পারে নাই গো মা। মা তুমি কবরে কেমন আছো জানি না। আমার আলেম ভাইরা, আমার মতো কষ্ট আপনাদের বুকের মধ্যেও আছে। আমি আজকে এই গ্রামের সব ভাইদেরকে বলে যাব, দুনিয়ায় টাকা পয়সা দিয়া সব কেনা যায়, মা বাবার শূন্য স্থান পুরা করা যায় না। ভাই তাহলে আমার সাথে ওয়াদা দাও, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিবা না। রাজি আছেন আপনারা? দেখেন আল্লাহরে হাত তুলে দেখেন, দেখেন আমি দেখতেছি আপনারা কাঁদতেছেন। আমার মা জীবনে আপনারা ইউটিউবে শুনছেন, একটু বলে দিয়ে যাই। আমার মা আমাকে সকালবেলা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার ভাই হাতটা চেপে ধরে, আমার মা আমার আব্বা সারা জীবন গাভী পালে, এখনো আমাদের আতালে আমাদের ঘরে 3টা গাভী আছে, দুধ দেয়।
3টা গাভী। আমি দেখি নাই আমার আব্বাকে কোনোদিন গাভীর দুধ কিনে তারপরে খাইছে। আমি ছাত্র জীবনে দেখছি আমার আব্বা গাভীর দুধ দহন করে আমাদেরকে খাওয়াইছে। আমার আব্বা সারা জীবন দুধ ছাড়া ভাত খাইতে পারে না। অনেক লোক এমন আছে কিন্তু, তাই না? আপনাদের গ্রামেও আছে, নিজের আতালের দুধ খায়, গাভীর দুধ খায়। আরে আমার মা শিখ, আজ থেকে 32 বছর আগের কথা বলছি। আমার মা এইভাবে 1 প্লেট দুধের মধ্যে আমার হাতটা চেপে ধরে বলছিল, ইলিয়াস এই দুধের কসম, এই দুধের কসম, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে, তুই ওয়াদা দে তুই জীবনে মাদ্রাসা ছাইরা চলে আবি না। আমাদের গোপালগঞ্জের ভাষা, চলে আবি না। আমি বললাম মা যাও, আমু না। এটা আমাদের গোপালগঞ্জের ভাষা, আমু না। মা বললেন তুই যদি না আসস আর আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব। ভাই আমার মা বলে গেছে আমার দুধের দাবি ছাইরে দিব। পৃথিবীতে নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে, মায়ের দুধের দাবি ছাড়াইতে যায়। আমার কথায় যে আপনারা কান দেন এমনি এমনি না। আমার মা আমাকে বুক ভরা দোয়া দিয়ে গেছে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ও একদিন কোটিপতি হবে, শিল্পপতি হবে, ও একদিন এসি করে ঘুমাবে, ওর টাকা পরে খাবে, মৃত্যুর আগ পর্যন্ত ও কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ওর সম্মানের মালা গলায় দিয়ে রাখবে। আর সে বারবার তোর অ্যাকাউন্টে থাকবে, ও অসম্মানের মালা গলায় দিয়ে দুনিয়ার থেকে লাত্তি খাইয়া বিদায় নেবে। মার দোয়া, বাবার দোয়া তো সিরিয়াস। আমার মা আমাকে 12 বছর বয়সে দোয়ার মালা দিয়ে দিলেন, যাও আমি মাদ্রাসা ছাড়বো না, আমি আলেম হবো। চলে গেলাম। আমার মা যখন আমার জীবনের শেষ বিদায়, শেষ কথা, এটা শেষ, আর কথা হবে না আমার সাথে। কষ্ট হইতেছে? আমার মার কথা কই আপনার খারাপ লাগতেছে? আমি বলতেছি শুধু যেন তোর মা আমার মা তো একই ভাই, মা তো একই, একই ছোট্ট একটা জায়গা দিয়েই তো আমরা দুনিয়া আইছি। বা তোর মাও আমার মাও তো তাই। দুনিয়ার নবীর আছে, আপনি আসছেন, তুমি আর আমিও সেইভাবে আসছি। আমার মা, আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, ছোট্ট একটা নদী আছে না আপনাদের দেশে? নদী, ছোট্ট একটা খালের মতো নদী। আমার মা ওই খালটা পার হয়ে, নদীটা পার হয়ে আমার মাদ্রাসার গাড়িতে উঠতে হয়। আমার মা আমার নৌকে উঠাই দিয়ে নৌকার মাঝিরে বলে, নৌকার মাঝি আমার ইলিয়াসকে একা নিয়ে যাবেন, কয় টাকা নেবেন? তদনীতিনকালে আজ থেকে 32 বছর আগে মাঝি বলছিল আমি 5 জন উঠাই 1 টাকা করে, 5 টাকা। আমার মা বলে তোমারে 5 টাকাই দিলাম, আমার ইলিয়াস ঠিক মতো সাঁতার জানে না, তুমি আমার ইলিয়াসরে একা পার করে দাও। যখন আমি নৌকা উঠলাম, আমার মা আমার হাতে চুমা দিয়ে, এটাই শেষ চুমা। আমার মা বলছিল ইলিয়াসরে বিপদে পড়লে আল্লাহরে ডাকিস, আর আমি মা যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াই দিই দোয়া করি। কেন বলছিল এটা শোনেন। তখন আমার মা আমার ছোট্ট ভাইরে পেটে রাইখা, আমার মা আমার ছোট ভাইরে ডেলিভারি করতে যায়, কিন্তু আমার মা মারা গেছে। যে মহিলার ডেলিভারি হইতে যে মারা যায়, মহিলার ডাইরেক্ট জান্নাতি। আমার মা রক্ত বন্ধ করতে পারে নাই। তখন তো ডাক্তারের কাছে নেয় নাই ভাই, ধরুনিরা উল্টা পাল্টা কাজ করছে। আমার মায়ের হাত শেষ, ধরুনিদেরকে ডাক দিব না। আমার মার ব্লাড বন্ধ করতে পারে নাই। আমার মা, আমার ছোট্ট ভাইটা জন্মের 1 দিন পরে আমার মা মারা যায়। মা দুঃখিনী মা রে, মা কেমন আছো, কোথায় আছো আমি জানি না, আল্লাহ তুমি ভালো রেখো, জনম দুঃখী মা আমার মারে কবরেতে আযাব দিও না। বাবা
আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তাদের জন্য একটু দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের ভাই সবাইকে কবুল করে নাও। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আমি চাই আপনাদের মা বাবাকে আল্লাহ কবরে মাফ করে দিক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা, আমি যদি আমার মায়ের জন্য, বাবার জন্য একটা মসজিদ বানাইতে পারি, এখানে একটা মাদ্রাসা মসজিদ আছে, আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, 30টা সেকেন্ড এমন কেউ আছেন